আসসালামু আলাইকুম, আমি নিঝুম, সবাইকে স্বাগতম ফান ফ্যাক্টর-এ। আজ আমরা কথা বলবো বাংলা সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে বড় ধামাকা এবং মেগাস্টার শাকিব খানের আলোচিত সিনেমা তুফান নিয়ে। মুক্তির পর থেকেই এই সিনেমাটি যেভাবে বক্স অফিস এবং সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে, তাতে এটি কি আসলেই বিশ্বমানের সিনেমা হয়ে উঠতে পেরেছে? চলুন জেনে নিই আজকের রিভিউতে পরিচালক রায়হান রাফি তুফান সিনেমার মাধ্যমে ৯০ দশকের গ্যাংস্টার ড্রামাকে এক নতুন রূপে পর্দায় এনেছেন। সিনেমার গল্প আবর্তিত হয়েছে ৯০ দশকের একজন সাধারণ যুবককে কেন্দ্র করে, যে কিনা ক্ষমতার শীর্ষে পৌঁছানোর স্বপ্নে বিভোর হয়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়ে। কিভাবে সে হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের সম্রাট তুফান, সেই রোমাঞ্চকর জার্নি দেখা যাবে এই সিনেমায়। শাকিব খানের পারফরম্যান্স। সিনেমার প্রাণ হল শাকিব খানের অবিশ্বাস্য মেকওভার এবং স্ক্রিন প্রেজেন্স। তার হাঁটাচলা, লুক এবং সংলাপ বলার ধরন, সব মিলিয়ে তাকে একজন প্রকৃত মেগাস্টার মনে হয়েছে। বিশেষ করে ইন্টারভ্যাল পয়েন্টের সেই এন্ট্রি সিন দর্শকদের গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। শাকিব খানের ক্যারিয়ারে এটি অন্যতম সেরা কাজ হিসেবে দীর্ঘ সময় মনে রাখা হবে। সিনেমার বড় চমক ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। শাকিব খানের বিপরীতে তার উপস্থিতি সিনেমার মানকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাদের দুজনের মুখোমুখি লড়াই, ফেস অফ, ছিল সিনেমার অন্যতম শক্তিশালী দিক। এছাড়াও নাবিলা এবং মিমি চক্রবর্তী তাদের জায়গায় সাবলীল অভিনয় করেছেন ও রায়হান রাফির মেকিং এবং সিনেমাটোগ্রাফি ছিল চমৎকার। এর কালার গ্রেডিং এবং মিউজিক স্কোর একে আন্তর্জাতিক মানের লুক দিয়েছে। বিশেষ করে লাগে উড়াধুরা গানটি তো এখন সবার মুখে মুখে। অ্যাকশন দৃশ্যগুলো ছিল বেশ স্টাইলিশ এবং ইম্প্যাক্টফুল, খুব ভালো ও মন্দ দিক। প্লাস পয়েন্ট, শাকিব চঞ্চল ডুও, দুর্দান্ত মিউজিক, বিজিএম এবং রায়হান রাফির পরিচালনা। মাইনাস পয়েন্ট, গল্পের শেষ ভাগে কিছুটা দুর্বলতা মনে হতে পারে এবং কিছু জায়গায় সাউথ ইন্ডিয়ান সিনেমার প্রভাব লক্ষ্য করা যায়। তবে বাংলা সিনেমার বিচারে এগুলো খুব বড় সমস্যা নয়। সবশেষে বলা যায়, তুফান শুধু একটি সিনেমা নয়, এটি বাংলা সিনেমার জন্য একটি নতুন আশার আলো। শাকিব খান প্রমাণ করেছেন সঠিক ডিরেকশন পেলে তিনি কি করতে পারেন। আপনি যদি অ্যাকশন এবং পিওর মাস মাসালা সিনেমা পছন্দ করেন, তবে তুফান আপনার মাস্ট ওয়াচ লিস্টে থাকা উচিত। কি আপনারা যারা সিনেমাটি দেখেছেন, শাকিব খানের কোনো সিনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।